ওগো আমার সোনা মানিকেরা, আমি একটাই প্রমাণ দিতে চাই রে বাবা, আল্লাহর ওলিগণ জীবিত আছে না নাই? জি বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আপনার পৃথিবী থেকে আপনার বিদায় নিলেন, বাবাজি আল্লাহর ফেরেশতারা তিনার আপনার কিনা লাশটাকে গোসল দেওয়াতেছেন। বাবা গোসল যেমন দেওয়া বাবাজি মুসলমান, আপনার সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির মুরিদ গণেরাও তিনার লাশটাকে নিয়ে এসেছে বাবা জানাজার ময়দানে। বাবা সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি বলে গেছিল, একজন পশ্চিম দিক থেকে একজন আল্লাহর ওলি আসবে, একজন ব্যক্তি আসবে, তিনি আমার জানাজার নামাজ পড়াবে। জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি জন বাবা আপনার লাশ মোবারক থেকে বাবা জানাজার মাঠে যখন আপনার রেখে দিয়েছেন, জানাজার মাঠে যখন আপনার রেখে দেওয়া, এ সোনা মানিকেরাও মুরিদেরা 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনার দাঁড়িয়ে রয়েছেন। হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির লাশটা বাবাজি জানাজার ময়দানে আছেন। 2-3 ঘন্টা পরে বাবাজি একজন পশ্চিম দিক থেকে আপনার ওটের উপরে মুখখান ঢাকো বাবাজি তিনি এসে উপস্থিত হয়েছেন। সমস্ত মুরিদেরা বলছে, হুজুর আপনার অপেক্ষাতে আমরা দাঁড়িয়ে আছি, হুজুর গো আমাদের হুজুরের জানাজার নামাজটা পড়িয়ে দিন। বাবাজি জানাজার নামাজটা পড়ানো হয়ে গেল। হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলতেছে, বলো ওগো হুজুর, ওগো হুজুর আমাদের হুজুরের একটা জীবনীর কিতাব লিখবো, আপনি কে আপনার পরিচয়টা দিন, আমরা ওই জীবনী কিতাবে লিখবো। আমাদের হুজুরের জানাজা পড়িয়েছিলেন আপনি, একটু পরিচয়টা দেন। বাবা যিনি আপনার ওটের ওপর এসেছিলেন মুখখানা ঢাকা, তিনি বলতেছে, বলে না 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 আমার পরিচয় দেওয়া হবে না, পরিচয় দেওয়া হবে না। আল্লাহর কি কুদরত বাবাজি, একজন মুরিদগণ আপনার মুখ থেকে মুখমণ্ডলটা সরিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি, দেখা যায় হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদগণেরা বাবাজি দেখে অবাক হয়ে গেল, হুজুর গো আপনার লাশ তো খাটে নিতে, কিন্তু হুজুর আপনি জায়গাতে দাঁড়িয়ে। বাবাজি তিনি বলছে, এ মুরিদেরা তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে যে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে, আজকে তোমাদেরকে এটাই বোঝাতে চাই, যেই খাটনিতে শুয়ে আছে এটার নাম হলো ফানাও, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা বাবা নিজেই পড়িয়েছিলেন। জোরে বলুন। নিজের জানাজা নিজে পড়িয়েছিলেন। তাহলে বাবাজি আপনার চিন্তা করুন, তাহলে আল্লাহর ওলি কি এমনি হওয়া যায়? কি গো আমিও বলবো বাবা, যারা আল্লাহর ওলি হবে বাবা তারা আপনার নামাজের কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে। বাবাজি যারা বলবে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, বাবাজি মুজগুলোকে আপনার হলদে করে নিয়েছে, ওই যদি এসে বলে আমার হাতে মুরিদ হও, ওই আল্লাহর ওলি নয় রে বাবা, ওই পাকা ইবলিস শয়তানের দল। কি বুঝতে পারছেন? আল্লাহর ওলি কারা হবে দেখেন, শুনেন। একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হলো ফরিদউদ্দিন গঞ্জে সাকার। জোরে বলেন। কি নাম বললাম? ফরিদউদ্দিন গঞ্জে সাকার। তিনার বয়স বাবাজি 8 বছর। কত বছর বললাম? 8 বছর। তিনার মা বলছে, বেটা ফরিদ তোমাকে নামাজ পড়তে হবে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলতেছে, গো মা জননী নামাজ পড়লে পরে কি পাওয়া যায়? তিনার মা ভাবছে যে আমার বেটা চিনি খেতে ভালোবাসে, তোমার বেটাকে চিনির লোভটা একটু দেখায়। বলে, বেটা ফরিদ নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, এ বেটা ফরিদ নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। বলে, মা তাই নাকি? বলল হো। বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বলতেছে, গো মা জননী, ও গো মা জননী আজকে আমরা ফজর থেকে নামাজ আদায় করব, ও গো মা জননী আমি চিনি পাচ্ছি কিনা এটাই আমি প্রমাণ দেখতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফজরের আযান হয়েছে, আসসালামু
সালাতু খায়রুম মিনান নাওম। তিনার মা বলছে, বেটা ফরিদ, মসজিদে আজান হয়ে গেছে, চলো ওযু করবে, নামাজ আদায় করবে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, তিনার মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ, তোমার জন্য আমি এক লোটা এক পদ্মা পানি রেখেছি, বেটা তুমি ওযুটা বানিয়ে নাও। ফরিদুদ্দিন গঞ্জে সাকা তিনি বলতেছে, মাও আমি তো ওযু করতে জানি না গো মাও, আমাকে ওযুটা বানায়া শিখায়া দাও। এ বাবাজি তিনার মা ওযু করতেছেন, ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনার মার দেখা দেখিতে বাবাজি আব্বাজি মুসলমান তিনিও ওযু বানিয়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা বলতেছে, বলে বেটা ফরিদ, তোমার জন্য ঘরের ভিতরে একটা জায়নামাজ পেড়ে দিয়েছি বেটা, জায়নামাজ পেড়ে দিয়েছি। কিন্তু ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা ওই জায়নামাজের তলাতে বাবাজি চিনির পরিয়া রেখে দিয়েছে। এ বাবা খালা শুনে যান, মা রাতের বেলায় গো মা আপনাদের বেটাদেরকে এইরকম নামাজি বানান। এমন কোন ভাই আছে নাকি যে বলবে যে মৌলভী সাহেব আমার বেটাকে নামাজের জন্য মেরেছি? কেউ বলতে পারবেন নাকি? পারবেন? কেউ বলতে পারবেন না যে আমার বেটাকে আমি মেরে মসজিদে নামাজ পড়তে পাঠাচ্ছি, বলেছেন কেউ? বাবাজি বলে না। এ মা খালা শুনে যান, মা রাতের বেলায় ওগো আমার ভাইয়েরা, এবার ফরিদুদ্দিন গঞ্জে সাকার ফজরের নামাজ আপনার আদায় করে নিয়েছে। ওগো মা জননী, আপনি বললেন নামাজ পড়লে চিনি পাওয়া যায় গো মা, চিনি কোথায়? তিনার মা বলছে, বেটা ফরিদ তুমি যাই নামাজটা উঠিয়ে দেখো বেটাও। আপনার যাই নামাজ উঠিয়ে দেখেছে বাবা চিনির পরিয়া পেয়েছে। জোরে বলুন। এ বাবা এ চিনি কি আল্লাহর তরফ থেকে চিনি নাকি? জি, তিনার মা জায় নামাজের তলাতে চিনি রেখেছে বেটাকে নমাজি বানার জন্য। জোরে বলেন, নমাজি বানার জন্য। বাবাজি তিনি আপনার 5 ওয়াক্ত নামাজ যখন বাড়িতে আদায় করতে শুরু করলেন বাবা, 5 ওয়াক্ত নামাজে আপনার চিনির পুরিয়া পায়। তিনার মা চাই নামাজে তলাতে চিনি আপনার রেখে দেয় বাবা। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ফরিদুদ্দিন গঞ্জে সাগর তিনার মাকে বলছে, মা মা নামাজ পড়তে আমাকে এতটাই মজা লাগতেছে, ওগো মা আমি জীবনে নামাজ ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেদেরকে দেখা যায় বাবা কে নামাজ পড়তে যায় কোনো মেয়ে চাওয়ার জন্য। বাবা একটা ইয়ং ছেলেকে দেখা যায় মসজিদে খুব নামাজ পড়ছে, বলে ভাই নামাজ পড়ছো মানে? বলে মৌলভী সাহেব একটু ভিতরে একটু নিয়াত আছে। বলে কি নিয়াত? বলে পরে বলবো। বাবা 2-4 দিন নামাজ পড়া হলো, হওয়ার পরে বাবা যে বলছে, কি ব্যাপার গো ভাই, তুমি 2-4 দিন মসজিদে নামাজ পড়তে আসলে তা এখনো কোনো আসছো না? বলে মৌলভী সাহেব যেটা আল্লাহর কাছে চাইয়েছিলাম সেটা তো পেয়ে গেছি। বলে কি? বলে একটা সুন্দরী মেয়ের জন্য আমি নামাজ পড়ছিলাম, মেয়ে তো পেয়ে গেছে, আর দরকার নাই নামাজের। এরকম ছেলে আছে না নাই? বাবাজি না না না, এটা করবেন না। আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ুন। এ মা কালা শুনে যান, মা রাতের বেলায় ঘুমাও। আপনাদেরকে বলে যাই মা, আপনাদের সন্তানকে যদি সঠিকভাবে যদি মানুষ করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই মহিলাটাকে জান্নাতে জায়গা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে সাগর তিনি বাবাজি আপনার নামাজ পড়তে লাগেন বাবা, কোনদিন নামাজ কাজা করে না, কাজা করে না। জোরে কর সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করছে। মসজিদে আজান হলো, আসরের আজান। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, বন্ধু আর খেলাধুলা হবে না, মসজিদে আজান হয়েছে, এখন নামাজ পড়তে যাবো মসজিদে। বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে সাকারে বন্ধুরা বলতেছে, এ ফরিদ বলো না নামাজ পড়লে কি পাওয়া যায়, কি পাওয়া যায়? ফরিদুদ্দিন গঞ্জে সাকাতি বলতেছেন, বলো গো আমার বন্ধুরা, নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে সাকারে বন্ধুদেরকে নিয়ে বাবা মসজিদে নামাজ পড়তে গেছেন। এদিকে তিনার মা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমার বেটাকে আমি তো চিনি দিয়ে নামাজি বানিয়েছি, আমি তো নিজে যাই নামাজের তলাতে চিনি রেখে বেটাকে নামাজি বানিয়েছি। ওগো রব্বুল আলামিন
আমার বেটা তো আজকে মসজিদে নামাজ পড়তে গেছে গো আল্লাহ, আমার বেটা যদি আজকে চিনি না পাই আল্লাহ গো, আজ জীবনে বেটায় আমার নামাজ পড়বে না, আমার কথা অমান্য করবে, আমার কথা কোনোদিন আর মানবে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবাজি তিনার মা আল্লাহর কাছে দোয়া করতেছে। এদিকে ফরিদগঞ্জ সাকারের বন্ধুরা আপনার কি করেছে বাবা, মসজিদে নামাজ পড়তে লেগেছে বাবা, নামাজ পড়তে পড়তে বাবা 4 রাকাত নামাজ আপনার সমাপ্ত করে দিয়েছেন। নামাজ সমাপ্ত করা দেওয়ার পরে ফরিদের বন্ধুরা বলছে, এ ফরিদ ফরিদ, তুমি বললে নামাজ পড়লে চিনি পাওয়া যায়, কোথায় তোমার চিনি? এদিকে মা জননী ফরিদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আজকে আমার বেটা যদি চিনি না পায় 5 ওয়াক্ত নামাজ আজীবন পড়বে না। আল্লাহ আপনি রক্ষা করত, আপনি সম্মান রক্ষা করত, আল্লাহ গো আমার বেটা যেন চিনি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, এ মা কালা শুনে যান, মা রাতের বেলায় ঘুমাও। এ ফরিদগঞ্জে শাখা তিনি আপনার কি করেছেন, বাবাজি নামাজ সমাপ্ত করার পরে এ বলতেছে, বন্ধুরা তোমাদের জায়নামাজখানে উল্টে দেখো। যেমন বাবা জায়নামাজখানে উল্টে দেখেছে, আল্লাহর কি কুদরাত, এত চিনি এত চিনি, বাবাজি দুনিয়ার মানুষ ওই চিনি খেয়ে ফুরাতে পারবে না। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। বাবাজি দেখছেন চিনি, বন্ধুরা বলছে, বন্ধু নামাজ পড়লে চিনি পাওয়া যায়? বলে হ্যাঁ, আমার মা জননী বলেছে নামাজ পড়লে চিনি পাওয়া যায়। দেখো তোমরা নামাজ পড়েছো, চিনি পেয়েছো কিনা বলো। তার বন্ধুরা বলছে, ফরিদ আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। জোরে বলেন। আমাদের ঘরের ইয়ং ছেলেদেরকে দেখা যায়, ওরে আব্দুর রহিম, ওরে আব্দুল সাত্তার, চল আমার সঙ্গে ফ্রি ফায়ার খেলতে, আমার সঙ্গে পাবজি গেম খেলতে চল। কিন্তু নামাজের জন্য একজন ভাই ডেকে নিয়ে যায় না মসজিদে, ডেকে নিয়ে যায়, কেউ ডাকে না। ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে, পাবজি গেম খেলার জন্য ডাকবে। বাবাজি কোন জায়গাতে ঝামেলা হচ্ছে সেই জায়গাতে ডাকবে, কোন জায়গাতে পঞ্চারাসের গান হচ্ছে সেই জায়গাতে বন্ধুকে নিয়ে ডাকবে। বাবা শুনুন, বন্ধু হলো ওটাই যে আপনাকে নামাজের দাওয়াত দিবে, সেটাই হলো তোমার আসল বন্ধু। জোরে বলেন, সেটাই আবার আসল বন্ধু। আর যে বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, যে বন্ধু আপনাকে আপনার কিনা ফ্রি ফায়ার খেলতে নিয়ে যাবে, যে বন্ধু আপনাকে পাবজি খেলতে নিয়ে যাবে, ওটা আপনার বন্ধু নয়, ও হচ্ছে আপনার দুশমন। বুঝতে পেরেছেন বাপ? ওটা দুশমন। খবরদার, বন্ধুর সঙ্গে পঞ্চারাসের গান দেখতে যাবেন না, বন্ধুর সঙ্গে ফ্রি ফায়ার খেলতে যাবেন না, বন্ধুর সঙ্গে পাবজি গেম খেলতে যাবেন না। মরার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, বান্দা একবার কবরে আয়, সেই দিন বোঝাবো যে পাবজি গেম খেলা কাকে বলে। এখন দেখা যাচ্ছে অনেক ইয়ং ছেলে বাবাজি পাবজি গেম খেলছে না, খেলছে না, কি গো একটু কথা বলেন না, আমার কথা কি বুঝতে পারছেন না? বাবাজি মুসলমান, নমাজের দাওয়াত দেন। কিসের দাওয়াত? নমাজের দাওয়াত দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর ওলিকে ভালোবেসেছে তারা নাবিকে পেয়েছে, যারা নাবিকে পেয়ে গেছে বাবাজি তারা খোদাকে পেয়েছে, যারা খোদাকে পেয়ে গেছে তারা আল্লাহ পেয়েছে। জোরে বলেন। তাই বলতেছেন কবে, খোদা ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে করুন সুবহানাল্লাহ। একটু মহব্বত বলবেন না? আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে,
যে জল পেতে চাও আমাকে ধর গিয়াও নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজি জোরে বলুন দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজি এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না নবী ছাড়াও খোদা পাবে না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না জোর করুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিকে ভালোবাসবেন কে কে হাত তোলেন আমরা সবাই ভালোবাসি তাই না বাবা যে মুসলমান আসুন আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি বলে আমরা নবীকে চিনেছি জোরে বলেন বাবা যে মুসলমান এই যে এখন এই জায়গাতে হাদিস কোরআন বাণী হচ্ছে না তাহলে বাবা যে এই জায়গাতে আপনার কিছু মানুষ ওয়াজ শুনবে আর ইবলিস শয়তান কতক্ষণ শুনে চল মেলাটা ঘুরঘাটটা একটা মেয়ের মুখ দেখগা একটা মেয়ের রুম না ধরে টানগা এটাতে নাকি পাবি শয়তান ইবলিস শয়তান এই জালসা থেকে মানুষকে ভাগিয়ে দেয় যে জায়গাতে দেখবেন 50 গান হবে মেয়ে ছেলে লাজবে বাবারে জায়গা দেওয়া যাবে না মানুষকে আর যেখানে হাদিস কোরআন বাণী হয় সে জায়গাতে মানুষ বাবাজি বসে ওয়াজ নসিহত শুনতে পাই না আসুন বাবাজি আমরা হলাম মুসলমান ঠিক কিনা আমরা কোন মুসলমান আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে জোরে বলুন আরে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে গাড়ি চালায় বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান আমরা সেই মুসলমান জোর করুন বাবা যে মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও এই 15 দিন গঞ্জে সাকারও আপনার মসজিদে চিনি পেয়েছে বাবা খুব বাবা আনন্দিত এদিকে তিনার মা বলছে আল্লাহ আমার বেটা চিনি যদি না পায় তা আর মনে হয় নামাজ পড়বে না তিনার মা আল্লাহর কাছে দোয়া করতেছেন শামসুদ্দিন শাহ দিয়েছে 5011 টাকা 5011 টাকা নার তাকবীর নারে রিসালাত মাসলাকা আলা হযরত শামসুল শাহ দিয়েছে 5011 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন আল্লাহ আপনার ঘরে দান করেছে আল্লাহ ওই ভাইয়ের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইয়েরাও চলুন বাবা যে আগিয়ে যাই ফরিদ নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িয়েছে টুকটুক টুকটুক করে বাড়ি যাচ্ছে তিনার মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আজকে আমার বেটা যদি চিনি না পায় আর নামাজ পড়বে না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি 15 দিন গঞ্জে সাকারো তিনি এক পা দোপা করে যখন আপনার আগিয়ে যায় তিনার মা বলছে বেটা ফরিদ ফরিদ তোমার মনটা এত খুশি কেন বলো না বলো এ ফরিদ বলো তোমার মনটা এত খুশি কেন মন যদি দিতে হয় নবীকে দিও কাকে মন দেবেন জি নবীকে দিবেন না নবীকে মন দেন বাবা ওই পাড়া সাত্তার বেটিকে মন দেন নাও ওই পাড়া আপনার কিনা আব্দুর রহমানের বেটিকে মন দেন নাও আমার নবীকে যদি একবার মন দেন রে বাবা ওই কবরে নূরের আলা তৈরি হয়ে যাবে জোর বলুন তাই কবি বলতেছেন মন যদি দিতে হয় মন যদি দিতে হয়
নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আমার সাথে সাথে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও এ বাবা রাত্রে বেলা যদি বলে মন যদি দিতে হয় নবীকে দিও আমার নবী পাক খুশি হয়ে আমার আল্লাহকে বলে আল্লাহ দেখুন না এই ছুটুপুরে গ্রামেতে যত গলি মুসলমান আছে সবাই নবীকে মন দিতে চায় আল্লাহ গো এই মুসলমানদেরকে জান্নাতি বানিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আমার সাথে সাথে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে করুন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ পড়াও উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে করুন সুবহানাল্লাহ আমরা নবীকে বুকে বলে ভালোবাসি কিন্তু বাবা যে কাছে আমরা কিছু নেই কাজে আমরা কিছু নাই বলে ভাই নামাজ পড়ো নাকি বলে নামাজ তো পড়তে পারি না তো নবীকে ভালোবাসলে কেমন করে ঠিক কিনা এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও এদিকে ফরিদগঞ্জে সাকার বাড়তে ফিরেছে বাবা তিনার মা বলছে বেটা ফরিদ তোমার মনটাই এত খুশি কেন বেটাও বাবাজি ফরিদগঞ্জে সাকার বলে মা গো আমি বাড়িতে যখন নামাজ পড়তাম শুধু চিনির পনিয়া পেতাম আজকে খোদার ঘরে মসজিদে নামাজ পড়তে গেছি এত চিনি ওই চিনি খেয়ে আমরা ফুরাতে পারিনি জোরে বলুন সুবহানাল্লাহ তিনার মা বলছে বেটা ফরিদ তাহলে মসজিদে তুমি চিনি পেয়েছো বেটা বলে হ্যাঁ মা চিনি পেয়েছি এ বেটা ফরিদ গো আমি তোমাকে চিনির লোভ দেখায়া নামাজ 5 ওয়াক্ত ধরিয়েছি জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ ধরিয়েছি বেটা ফরিদ ওগো বেটা ফরিদ তবে শুনে নাও আমি তোমার যাই নামাজের তলাতে চিনি পুনিয়া দিতাম ফরিদগঞ্জে সাকার বলে মাথায় নে কি বললাম বলে বেটা বলো না বাড়িতে যখন চিনি পেতে ওই চিনির কেমন স্বাদ আজকে যেটা মসজিদে চিনি খেয়েছো ওই চিনির স্বাদ কেমন ফরিদগঞ্জে সাকারে তিনি বলতেছেন বলো গো আমার আম্মা জানো যেটা বাড়িতে চিনি খেতাম মাগো মা এই চিনির স্বাদ হলো আলাদা ওগো মা জননী আজকে যেটা মসজিদে চিনি খেয়েছি গো মা এই চিনির স্বাদ হলো আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তিনার মা বলছে বেটা ফরিদ যেটা বাড়িতে চিনি খেতে এটা হলো দুনিয়ার চিনি আর যেটা মসজিদে চিনি পেয়েছো এ চিনি হলো জান্নাতি চিনি জোরে বলেন আমরা তো নামাজের কথা বেটা বেটিকে দেখ বলতে পারি না পারি কি গো নামাজের কথা কেন বেটাকে বলতে পারি না আমি তো নামাজ পড়ি না মা তো নামাজ পড়ে না বাবা যে মুসলমান ভাইয়েরাও বাপ যদি নামাজি হয় বাবা ছেলে নামাজি হবে তো বাবাজি এই ফরিদগঞ্জে সাকার বলছে মা আজকে আমি জান্নাতে চিনি খেয়েছি জোরে বলুন
সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা বলছে, বেটা ফরিদ, তোমাকে এবার জঙ্গলে আল্লাহর ইবাদত করতে হবে 12 বছর। জোরে বলেন। মন দিয়ে শুনেন বাবা, এই জীবনী আপনার মন দিয়ে যদি শুনেন তো আল্লাহর ওলি কেমন হওয়া যায় সব বুঝতে পারবেন। জোরে বলেন। বাবা যে তিনার মা বলছে, বেটা ফরিদ, তোমাকে আল্লাহর ওলি হতে হবে এবং গভীর জঙ্গলে গিয়ে 12 বছর আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, মা জননী, মা আমি যাব গভীর জঙ্গলে আল্লাহর ইবাদত করতে গো মা। ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা বাবাজি 2টা রুটি দিয়েছে, 1 গ্লাস পানি দিয়েছে। তিনার মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ, তবে শুনে নাও বেটা, ও গো বেটা, তুমি যাচ্ছ গভীর জঙ্গলে 12 বছর আল্লাহর ইবাদত করতে, এই 2টা রুটি 1 গ্লাস পানি তোমাকে 12 বছর কাটাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি আমার মায়েরা যদি বলে, বেটা তোমাকে 2টা রুটি দিলাম, তুমি 1 মাস চালাতে পারবো? জি। কিন্তু বাবা যে মুসলমান ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা তিনি বলতেছে, বলে, বেটা ফরিদ, তোমাকে আমি 2খানা রুটি দিয়েছি, 1 গ্লাস পানি দিয়েছি, বেটা যাও জঙ্গলে চলে যাও। বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে সাকার মার কথা শুনে বাবা টুক টুক করে বাবা জঙ্গলে চলে যায়। জোরে বলুন। এখনকার ছেলে পিলেকে বাবা যদি বলা যায়, বেটা তোমার আব্বা আছে মাঠে 2টি খাবার দিয়েছে, তো বেটাতে বলছে, যাও না, বুড়ি আঙুল দেখাচ্ছে না, কি গো দেখাচ্ছে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই ভাইরা আপনাদেরকে বলে যায়, ভাই মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দিবেন না। মা বাবা যদি দুঃখ কষ্ট পেয়ে যায়, বাবার নামাজ রোজা সব আপনার যাবে বিফলে, একটাও কাজে দেবে না। মা বাবাকে যদি আপনি সেবা করেন, মা বাবাকে যদি আপনি ভালোবাসেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওই বান্দাটা আমার কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন দেখি। কি গো, যাদের হাত নিচে নামা থাকবে জানবো যে ওর মার সঙ্গে তার দুশ্মনীটা আছে। হাত তুলে বলেন। এই এখনো কিন্তু হাত ওঠেনি মাঝে মধ্যে। মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তুলেন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরকন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যারা নবীর আশিকি হবে যাবে মদিনায়, যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়। মদিনা মদিনা আমরা নবীর দিওয়ানাও, আইকে যাবে সোনার মদিনা। জোরকন সুবহানাল্লাহ। এ বাবা যে আগে যায়, হযরতে ফরিদুদ্দিন গঞ্জে সাকা তিনি বলছে, মাগো আমি 12 বছর আল্লাহর ইবাদত করতে চলে গেলাম, মাত্র 2টা রুটি আর 1 গ্লাস পানি নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে পাগল। আল্লাহর ইবাদত করতে 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 বাবাজি কমসে কম আপনার 2 বছর 3 বছর 4 বছর এরম করতে করতে বাবাজি যখন 12 বছর পার হলো, ফরিদুদ্দিন গঞ্জে সাকার 12 বছর পর বাড়িতে আসতেছে। জোরে বলেন। বাবা বাড়িতে যখন আসা, তিনার মাকে বলছে, মা জননী, মা আপনি আমাকে 12 বছর ইবাদত করার জন্য আল্লাহর দরবারে পাঠিয়েছিলেন, আমি গভীর জঙ্গলে গেছিলাম গো মা, আজকে আমি 12 বছর ইবাদত কমপ্লিট করলাম। তিনার মা বলছে, বেটা ফরিদ, তবে শুনে নাও বেটা, আজকে তুমি 12 বছর আল্লাহর ইবাদত করে আমার কাছে এসেছো। এ বেটা, তোমার থালাতে আমি 2টা রুটি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম। এ বেটা, তোমার 2খানা রুটিও দেখা যায়, 1 গ্লাস পানিও দেখা যায়। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকার বাবা তিনার মা বলছে, বেটা কাছে এসো। বাবা যে একটা থাপ্পড় মেরে বলেছে, বেটা তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।
এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যেমন বাবাজি এই কথা বলাও হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকা তিনি বলতেছেন, ওগো আমার মা জননী, মা জননী, আপনার কাছে একটাই আবেদন করব গো মা, তাইলে আমার 12 বছর ইবাদত কি সব বেকার হয়ে গেল নাকি? তিনার মা বলছে, বেটা হ্যাঁ, তোমার 12 বছর ইবাদত সব বরবাদ হয়ে গেছে। এই বেটা তুমি এক কাজ করো, আবারও গভীর জঙ্গলে যাও, আবারও তুমি 12 বছর আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আবারও 12 বছর ইবাদত করতে বাবা চলে গেলেন। বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, বছরের পর বছর আছে, এইরকম নিয়ে বাবাজি আবারও 12 বছর পার হয়ে গেল। আবার 12 বছর পর তিনার মার কাছে এসে বলছে, বেটা ওগো বেটা ফরিদ, এই বাবাজি মুসলমান ভাইরা 12 বছর পর ইবাদত করার পরে আবার এসেছে। তিনার মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ, তুমি 12 বছর আল্লাহর ইবাদত করেছো। জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকা তিনি বলতেছেন, বলো ও গো আমার আম্মা জান, আম্মা জান, আমি আবারও 12 বছর আল্লাহর ইবাদত করে আসলাম। কত বছর হলো জি? 24। তিনার মা বলছে, বেটা এবে তো তোমাকে রুটিও দিইনি, পানিও দিইনি, তো তুমি কি খেয়ে আল্লাহর ইবাদত করেছো? ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলতেছে, ও গো মা জননী, আমি গভীর জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করেছি। আর জঙ্গলে গিয়া যত লতা পাতা, কচি লতা পাতা ছিল, আমি সে লতা পাতা খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মা বলছে, বেটা ফরিদ তুমি আমার কাছে এসো, বেটা আমার কাছে এসো। যেমন বাবা এসেছে, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা, বাবা তিনার মাথার চুলগুলোকে আপনার টেনে ধরেছে। বাবা যেমনই টেনে ধরেছে, ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে, মা গো মা, মা আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। তিনার মা বলছে, বেটা ফরিদ তোমার মাথার চুল সামান্য টানলে পারে, তুমি যদি সহ্য না করতে পারো তাইলে বলো না, জঙ্গলের যে কচি লতা পাতা খেয়েছো তাদের কতই না কষ্ট হয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তিনার মা বলছে, বেটা বেটা এবারও 12 বছর ইবাদত বেকার হয়ে গেল, আল্লাহ দরবারে কবুল হলো না। কত বছর বাদ গেল? কত? 24। বাবাজি মুসলমান ভাইরাও, তিনার মা বলছে, বেটা আবারও 12 বছর ইবাদত করতে যাও। জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদউদ্দিন গঞ্জে সাকা তিনি বাবা কি করেছেন, এক পা দুপা করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও, বাবা গভীর জঙ্গলে গিয়ে একটা শুকনো কাঠ উপর দিকে ট্যাগ নিচে দিকে মাথো, বাবা আল্লাহর ইবাদত করতেছে। বাবা রাহুল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ যে সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। কালু সার দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আনিসুর দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। সৈয়দ আলী রাসিবুল, সৈয়দ আলী আসে বলতেছে 1000 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 1000, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবা যে 12 24 বছর বেকার হয়ে গেল, তবু বাবা আল্লাহর ওলি হতে পারা গেল না, ঠিক কিনা? বাবাজি তিনার মা বলছে, বেটা ফরিদ আবারও গভীর জঙ্গলে যাও, 12 বছর ইবাদত করতে যাও। বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকর মারি কথা মতো বাবাজি আবার গভীর জঙ্গলে গিয়াও একটা শুকনো গাছে বাবা আপনার উপর দিকে ট্যাং আর নিচু দিকে মাথা বেঁধে দিয়েছে। বাবা মাথা আপনার ট্যাং বেঁধে দেওয়ার পরে আল্লাহ জিকির করতেছে। বাবা খাওয়া দাওয়া না, শুধু আল্লাহ জিকির, আল্লাহর জিকির। জোরে বলুন।
এরকম ভাবে বাবাজি আল্লাহর ইবাদত জিকির করতে 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 বাবা আপনার ফরিদুদ্দিন গঞ্জে সাকারের 36 বছর পৌঁছতে মাত্র আর 4 দিন বাকি আছে। কদিন? 3 × 36, 36 বছর পৌঁছতে আর মাত্র 4 দিন বাকি। বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতেছেন, আসমানে একটা পাখি উড়ে যাচ্ছে বাবা। ওই পাখিটা ফরিদুদ্দিন গঞ্জে সাকারের বাবা শরীরে পায়খানা করে দিয়েছে। যেমন বাবা পায়খানা করে দেওয়া, ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলে আল্লাহ গো আপনার ইবাদত করতেছি আমি, আমার গায়ে পায়খানা করে দিল। বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলে এ পাখি যা তুই মরে যাও। আসমানে ওড়া পাখি বাবা জমিনে পড়ে মারা যায়। জোর কর সুবহানাল্লাহ। আবার তিনি মনে মনে ভাবতে আল্লাহ গো আমি একটা পশুর জান নেব, না 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 এটা হতে পারে না। এ পাখি তুই আবার উড়ে যা। বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে সাকারের কথাতে বাবা আবার মুর্দা পাখিটা আবারও আপনার আসমানে উঠতে লাগলো। ফরিদুদ্দিন গঞ্জে সাকার মনে মনে ভাবলেন আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও বাবা 36 বছর পৌঁছতে বাবা আর মাত্র 3 দিন বাকি। কদিন? 3 দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই ফেরেশতা জান্নাত থেকে একটা কাক ছেড়ে দাও, আমি ফরিদের ঈমানি পরীক্ষা করব। জোরে বলেন ঈমানি পরীক্ষা। বাবা আমরা এখন নামাজ পড়তে গেলে যদি বাড়িতে অসুখ বিসুখ হয় তো আমরা বলি যে আল্লাহকে দেখতে পাই না, আমরা নামাজ পড়ছি আমাদের বাড়িতে অসুখ দিচ্ছে, এই বলে কি বলি না? বাবা যে মুসলমান না খবরদার নাই কথা বলবেন না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ঈমানি পরীক্ষা করে। জোরে বলেন যদি আপনি যদি এই জিনিসে হেরে যান তাহলে আপনি আল্লাহর কাছে সব সময় হাঁটতে লাগবেন। বাবাজি একজন ইমাম সাহেব কি করে জানেন? একজন ব্যক্তিকে নামাজের কথা প্রত্যেকদিন বাবা বলতে যায়, তো বলে যে ভাই আমি নামাজ পড়বো না, নামাজ পড়লে পর আমার বাড়ির ক্ষতি হয়। একদিন মসজিদের ইমাম সাহেব বাবা মোড়ে মিষ্টি খাচ্ছে, মিষ্টি খেতে খেতে ওই ব্যক্তির সঙ্গে দেখা। ব্যক্তিটাকে বলছে শোনেন 2টা মিষ্টি খান। ওই ব্যক্তিটা মিষ্টি খেয়েছে, আসরের আজান হয়েছে। মৌলবী সাহেব বলছে ভাই চলো তাহলে আসর নামাজটা পড়ে আসি। এ ভাবছে হায় রে হায় মৌলবী তো মিষ্টি খাইয়েছে 2টা, ওগুলো তো যায় না, এখন যায় 2-4 রাকাত নামাজটা পড়িয়ে আসি। ইমাম সাহেবের সঙ্গে বাবা 4 রাকাত নামাজ পড়তে গেছে। নামাজ যখন পড়তে যাবা আসর নামাজ পড়ে বাড়ি আসছে বাবা তার একটা গায় মারা গেছে, গায় মারা গেছে। বাবা যে মুসলমান সেই বাড়িতে একটা ছোট্ট বাছুর আছে, তো ওই বাছুরটা বাবা যে তিরিং বিড়িং করে লাভ আছে। তো ওই ব্যক্তি বেশি গরুর বাচ্চাটাকে বলছে বেশি তিরিং বিড়িং করে লাভ আছে না, এতে আসরের 4 রাকাত নামাজ পড়ে তোর মাকে লিয়েছি, এতে আবার মাগরিবের 3 রাকাত পড়ে তো কলিব, বেশি তিরিং বিড়িং করিস না। এই তো নামাজ পড়া বাবা যে আমাদের। তো বাবজি নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করে। জোরে বলে লোক দেখানো ইবাদত করেন না। এখন বাবাজি জালসাতে যারা জালসা শুনতে এসেছে, কোনো মানুষ আছে জালসা শুনতে এসেছে, আবার কোনো মানুষ বাবাজি খানা খেতেও এসেছে, ঠিক কি না? কোনো মানুষ মসজিদে নামাজ পড়তে আসে, কোনো মানুষ আবার মসজিদে জুতা চুরি করতেও আসে, ঠিকই বলছেন না? আসে না বাবাজি? প্রত্যেকটা মানুষের নিয়াত হয় আলাদা। আসুন বাবাজি মুসলমান নামাজ পড়ুন সঠিক, যেই নামাজ পড়লে পরে মজা পাওয়া যায় ওই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলে এক ইমাম সাহেব বাবা যে নামাজ পড়াচ্ছে, নামাজ পড়াতে পড়াতে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, এটা হয় কি হয় না? ভুল হয়। তো বাবা যে মুসলমান ইমাম সাহেব বলছে হ্যাঁ রে ভাই ভুল কি হয়ে আছে নামাজে? তো কেউ বলছে হুজুর আমরা তো বুঝতে পারিনি, আপনি যা পড়েছে আমরা তাই পড়ে নিয়েছি। তো একজন বাবা ব্যবসায়িক বলছে মুল সাহেব আপনি 3 রাকাত নামাজ পড়েছেন, তো কি করে বুঝলেন? বলছে আমার 4খান দোকান আছে, আমি 4 রাকাত নামাজের 4খান দোকানের হিসাব করি, আমি 3টে দোকানে হিসাব করেছি, তাহলে আর 1 রাকাত গেল কোথায়, আর একটা দোকানে হিসাব গেল কোথায়? এই তো আমরা নামাজ পড়া। বাবা যে মুসলমান নামাজ যদি পড়তে হয় খোদাকে ভয় করে নামাজ পড়ুন। নামাজ যদি পড়তে হয় বাবা যে আল্লাহ পাক বলতেছে নামাজ যখনই পড়বে তুমি যখন সেজদা দেবে ভাববে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিচ্ছি। জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরও, এদিকে ফরিদগঞ্জে সাকার বাবাজি 36 বছর পুজতে মাত্র আর 3 দিন বাকি। কদিন বাকি? 3 দিন বাকি বাবা। এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার ফেরেশতারা, জান্নাত থেকে একটা কাক ছেড়ে দাও। বাবা জান্নাত থেকে একটা কাক ছাড়া হলো। ওই কাকটা বাবাজি উঠতে উঠতে গিয়া ফরিদের গায়েতে বসেছে। ওই কাক বলছে গো আল্লাহর বান্দাও, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে কিছু খেতে দেবে নাকি? ফরিদগঞ্জে সাকার বলে কাক রে কাক, তুই আছিস 7 দিন ধরে অনাহার, আমি ফরিদগঞ্জে সাকার আমি 36 বছর ধরে না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করতেছি। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, এ মা কালা শুনে জন্মা রাতের বেলায় ঘুমাও। এদিকে কাকটা কি করেছে বাবা? কাকটা বলছে গো ফরিদ, তুমি আমাকে খেতে দিবে কিনা বলো। বাবা ফরিদগঞ্জে সাকার বলছে এক কাজ করো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরাতে শুরু করো। বাবা কাকটা ঠুকরাতে শুরু করেছে বাবা, কোনো জায়গাতে বাবা কষ্ট পাইনি। কাকটা বলছে গো আল্লাহর বান্দা, এই বিচার আমি আল্লাহর কাছে দেব। আপনি আমাকে ঠকিয়ে দিয়েছেন, আপনার শরীরে তো গোস্ত নয়। ফরিদগঞ্জে সাকার কেঁদে কেঁদে বলছে আল্লাহ, আমি 36 বছর ধরে না খাওয়া দাওয়া করে আপনার ইবাদত করেছি, আল্লাহ আমার গায়ে কেমন করে গোস্ত থাকবে? ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আপনার কাছে বিচার দেবে। না না না, আমি কাককে খালি মুখে ফেরাতে দেব না। ওরে কাক, তবে শুনে রে, আমার মা জননী বলেছে কেউ যদি তোমার কাছে কোনো জিনিস চায়, তাকে তোমরা কেউ জানে ঘোরায়া দেবে না। বাবাজি ফরিদগঞ্জে সাকা তিনি বলতেছে, বলে তোমরা শুনে নাও, শুনে নাও, এই কাক আমার কাছে 2টা তাজা তাজা জিনিস আছে। বাবাজি তাজা তাজা জিনিস বলতে কি? বাবাজি ফরিদগঞ্জে সাকার বলে, একটা চোখ তোলে তোমার খিদা তো মিটিয়ে নাও। জোরে বলবেন না? রহিম আলী বিবি, রহিম আলী শেখের বিবি মায়ের নামে এবং বিবির নামে 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 500 টাকা 5000 টাকা আল্লাহ খোদার ঘরে, আল্লাহ গো এই মায়ের আব্বা মা আত্মীয় স্বজন আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ গো এই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চলুন বাবা যে এগিয়ে যায়। বাবা ফরিদগঞ্জে সাকার কাকটাকে বলতেছে এক কাজ করো, মঙ্গল সাহা দিয়েছে 50 কেজি গম, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে গম, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ফরিদগঞ্জে সাকার কাকটাকে বলল, তুমি আমার একটা চোখ তুলে তোমার খিদা তো মিটিয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, যেমন আপনার একটা চোখ তুলে নিয়েছে বাবা, ফরিদের চোখ দিয়া দরদর করে বাবা রক্ত বেরোতে লেগেছে। আল্লাহ গো আল্লাহ, আমি তো আর সইতে পারি না। আল্লাহ বলতেছে ফেরেশতা আর একটা জান্নাত থেকে কাক পাঠিয়ে দাও। আর একটা বাবা কাক পাঠানো হলো। কাক পাঠানোর পরে বাবাজি ফরিদের গায়ে এসে বসেছে। ওগো আল্লাহর বান্দা, তুমি কি আমাকে কিছু খেতে দেবা নাকি? আপনার কিনা ফরিদগঞ্জে সাকার বলতেছে, বলো শোনো, তোমাকে খালি মুখে ফেরাতে দেব না। নাও তুমি একটা চোখ তুলে তোমার খিদা তো মিটিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি দুটি চোখ আপনার, দুটি কাকে আপনার দান করে দিয়েছে। বাবা যে ফরিদের চোখ আর নাই রে বাবা, চোখ দিয়ে আপনার ঝরঝর করে আপনার রক্ত বেরোতেছে বাবা। ফরিদগঞ্জে সাকার
তিনার বাবাজি 36 বছর বাবা আপনার পূজা গেল। বাবাজি ট্যাংখানা আপনার দড়িটা খুলে দিয়েছে, আস্তে আস্তে গাছ ধরে বাবা নামতেছে। আল্লাহর কি কত রাত, এই ফরিউদ্দিনগঞ্জ সাকার বাড়ির দিকে এক পা দু পা করে বাবা যেতেছে। বাবা চোখে দেখতে পায় না, কিন্তু বাবা আন্দাজের উপরে যাতেছে। জোরে বলুন। এখনো অনেক অন্ধ ছেলেদেরকে দেখা যায় বাবা চোখ নাই অথচ আন্দাজে চলে যায়, যায় না যায় না? আল্লাহ পাক তিনাদেরকে এতটা ব্রেন দিয়েছে বাবা। এ সোনা মানিকেরা, এ মা খালাও, যেমন বাবাজি ফরিউদ্দিনগঞ্জ সাকার 36 মাসের ইবাদত করে বাবা আপনার কিনা এক পা দু পা করে বাড়িতে গেছে। যাবার পরে ফরিউদ্দিনগঞ্জ সাকার বলতেছে, মা গো মা, ও গো মা জননী, আমি এক নয় দু নয় 36 বছর আল্লাহর ইবাদত করেছি। বাবাজি ফরিউদ্দিনগঞ্জ সাকার মাকে ডাকতেছে, বলে মা গো আমি আল্লাহর ইবাদত করে আসলাম 36 বছর গো মা। বাবাজি তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আজকে আমার বেটার 36 বছর পূজে গেছে, আল্লাহ আজকে আমার বেটা আমার কাছে আসবে গো খোদাও। বাবাজি ফরিউদ্দিনগঞ্জ সাকার মা দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। বাবাজি ফরিদের চোখটা আপনার দরদর করে রক্ত বাড়াতেছে। বাবা ফরিউদ্দিনগঞ্জ সাকার বলে, মা আমার অবস্থা কি হয়েছে মা গো? ফরিউদ্দিনগঞ্জ সাকারের মা বলছে, বেটা ফরিদ তোমার এই অবস্থা হলো কি করে, তোমার এই অবস্থা হলো কি করে? এই বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো ফরিউদ্দিনগঞ্জ সাকার বলতেছে, বলে মা গো আমার চোখ দুটো আমি দুটা কাকে দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা জননী কান্না করতে লেগেছে, বলে বেটা তোমার দুটি চোখ হারিয়ে দিয়েছে বেটা। ও গো বেটা, বেটা চিন্তা করো না, চলো ঘরের ভিতরে চলো। মা জননী বাবা যেমন আল্লাহর কাছে দোয়া করেছে, বলে আল্লাহ আমার বেটা ফরিদকে আল্লাহ গো আপনার ইবাদত করার জন্য আমি পাঠালাম ইবাদত করতে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা যে তিনার মা বলছে, বেটাও তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও নিশ্চয় তোমাকে আল্লাহ পাক জান্নাতি চোখ দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালাও, শুনে যান মারাতের বালক তিনার মা দোয়া করতেছি, বলে আল্লাহ আল্লাহ আমার বেটাকে আপনি জান্নাতি চোখ দান করে দিন। যেমন মা জননী দোয়া করেছে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটি জান্নাতি চোখ বাবা আবারও ফরিদকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই যে ফরিউদ্দিনগঞ্জ সাকারের মা, তিনি কি সাধারণ মেয়ে ছিল নাকি? জি, আমাদের ঘরে মায়েদের মতো বাবা রিয়াজুল শাহ দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন। নারসিদা বিবি দিয়েছে 1000 টাকা, 2 বস্তা সিমেন্ট। নার তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে নারসিদা বিবি, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ফরিউদ্দিনগঞ্জ সাকারের মা যেমন দোয়া করেছেন বাবা, তেমনই আপনার চোখ জান্নাতি চোখ পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি চোখ পেয়েছে বাবা। তাহলে চিন্তা করুন, তাহলে এই ফরিদের মা কি আমাদের ঘরের মায়ের মতন নাকি? জি, ইনিও ছিল 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, তাহাজ্জুদের নামাজ পড়নে वाला, আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল দেখনে वाला। কি গো, এদিকার মা বোনেরা সিরিয়ালটিরা দেখেন, আমাদের ভগবান গলা কথা বলছে বাপ, এরা সিরিয়াল দেখতে পেলে বাবা খুব খুশি। মা গো সিরিয়াল কেউ দেখবেন না, সিরিয়াল যদি দেখেন
তাইলে মরার পরে আপনার কবরে দাও দাও করে আগুন চলবে মা, সেই দিন আপনি আর জান্নাতি হতে পারবেন না। বাবা যে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন আল্লাহর ওলি চিনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহর ওলিকে চিনেছে বাবা, তারা নবীকে চিনে গেছে, যারা নবীকে চিনে গেছে তারা বাবাজি খোদা চিনেছে, যারা খোদাকে চিনেছে তারা জান্নাতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।